বীরভূমের রামপুরহাটের নীলবাতি জ্বালিয়ে যাওয়ার সময় একটি 4 চাকা গাড়ি আটক করল রামপুরহাট থানার পুলিশ। গাড়ি চালক সহ 3 জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ নীলবাতি জ্বালিয়ে এই গাড়িটি তারাপীঠ থেকে রামপুরহাট হয়ে দুমকার দিকে যাচ্ছিল। রামপুরহাট থানার পুলিশ নাকা চেকিং করার সময় গাড়িটিকে দাঁড় করায়। গাড়ির নম্বর প্লেটটি ছিল দিল্লির এবং গাড়িটির সামনে ও পেছনে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। কিন্তু গাড়িতে কোনো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দপ্তরের আধিকারিক ছিলেন না। পুলিশ সন্দেহবশত গাড়িটির চালক সহ 3 জনকে আটক করে এবং তাদেরকে রামপুরহাট থানায় নিয়ে যাওয়া হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করায় তাদের কথায় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। তারপর 3 জনকেই গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ। কী কারণে তারা গাড়িতে নীলবাতি লাগিয়েছিল এবং সেই গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। কিছু স্পেসিফিক তোমরা জিজ্ঞাসা করতে যে গাড়িটা ধরা হয়েছে, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, ঘটনাটা কি একটু বলুন। অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা হচ্ছে আজকে জাস্ট মর্নিংয়ে যখন রামপুরহাট পুলিশ স্টেশনের অফিসিয়ালরা সুরিচুয়া নাকা চেকিং পয়েন্টে সেখানে কর্তব্যরত অবস্থায় ছিল, তখন একটি সাদা রঙের সাফারি ভেহিকেল যেটা টুয়ার্ডস ঝাড়খণ্ড অভিমুখে যাচ্ছিল, সেই সময় ওনাদের সন্দেহের পরিপ্রেক্ষিতে ভেহিকেলটাকে ডিটেন করা হয়। তো তারপর ভেহিকেলে 3 জন প্যাসেঞ্জার ওখানে ছিল, তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে এবং ভেহিকেলটা ছিল জাস্ট ইকুইপড উইথ ব্লু বেকন আর কি, নীল লাইট ছিল ভেহিকেলে। তো ওনাদের সন্দেহ হওয়াতে ওনাদের জিজ্ঞাসাবাদে যেটা দেখা যায় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু ওনাদের বোর্ড গাড়িতে লাগানো ছিল, পেস্টেড ছিল, এবং ওনাদের প্রত্যেকের কাছ থেকে সেপারেট 3টে আইডি কার্ড পুলিশ অফিসিয়ালরা পায় এবং গভর্নমেন্টের বিভিন্ন সিস্টার কনসার্নের সেই আইডি কার্ড ওনাদের কাছে ছিল, যেগুলো অ্যাপারেন্টলি সিমস টু বি ফেক। মানে তারা সেই আইডি কার্ডের রেসপেক্টে কোনো প্রপার স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারেনি এবং প্রত্যেক আইডি কার্ড ছিল পেস্টেড উইথ ন্যাশনাল এমব্লেম। তো সেগুলোকে সিজ করা হয় এবং ফার্দার ওনাদের ইন্টারোগেশনে জানা যায় যে ওনারা তারাপীঠে মন্দিরে পুজো দিয়ে ঝাড়খণ্ডের দিকে, দেওঘরের দিকে ওনারা যাচ্ছিলেন। তো প্র্যাকটিক্যালি আরও কিছু ডকুমেন্টস ওনাদের কাস্টডিতে আছে যেগুলো ওরা এইভাবে প্রিপেয়ার করে থাকতে পারে, এবং যেই ডকুমেন্টসগুলো ওনারা জেনুইন বলে অ্যাজ সাচ অ্যাপারেন্টলি ওনারা প্রেজেন্ট করছিলেন। তো সেই পরিপ্রেক্ষিতে 3 জনকে অ্যারেস্ট করা হয় এবং সেই ডকুমেন্টসগুলো উইথ ভেহিকেল সিজ করা হয় এবং 3 জনকে আজকে মাননীয় এসিজেএম কোর্ট রামপুরহাটে প্রডিউস করা হয় এবং উইথ আ প্রেয়ার অফ 7 days পুলিশ রিমান্ড। তো মাননীয় আদালত সমস্ত কিছু বিচার করে 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছিল। তাদের নাম এবং তাদের নাম হচ্ছে 3 জনই হচ্ছে ডিফারেন্ট রেসিডেন্সিয়াল। একজনের নাম হচ্ছে অনিকেত দে, এনার হচ্ছে কলকাতা বাড়ি, দেবাশিস গাঙ্গুলি, এনারও কলকাতা বাড়ি, আর অশোক আগরওয়াল জাস্ট ওই হাওড়া ওনার বাড়ি। তো সেদিককারই 3 জন।